প্রথমে তোমরা যাদের ল্যাপটপ আছে তারা কী করবে, ভিএস স্টুডিও কোড ইনস্টল করবে, ভিএস কোড। এবং ভিএস কোড ইনস্টল করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ এক্সটেনশন আছে, এক্সটেনশন বলে অপশন, এখানে HTML CSS এই প্যাকেজগুলো লিখবে, তাহলে লাইভ সার্ভার এগুলোকে ইনস্টল করবে। কী বললাম, HTML CSS এগুলো ইনস্টল করবে, বোঝা গেল? জয়েন হতে চাইছে। ঠিক আছে, তো লাইভ সার্ভার, HTML CSS এই তিনটা জিনিস খালি ইনস্টল করবে, বোঝা গেছে? এবার যদি কারোর মানে এক্সটেনশন এঁকে প্রথমে VS স্টুডিও গুগলে লিখবে, VS স্টুডিও VS কোড ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর ওই যে আমি দেখালাম এক্সটেনশনে গিয়ে এগুলোকে কী করবে, ইনস্টল করবে, বোঝা গেল? আর যাদের ল্যাপটপ নেই তাদেরকে তারা অনলাইন HTML CSS এ গিয়ে রান করাতে পারো, বা একটা অ্যাপ আছে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, সেটাতেও করতে পারো। ঠিক আছে, জিনিসগুলো একটু আমরা খালি বুঝি, অনলাইনে অনেক কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো লিঙ্ক তোমাদেরকে ফরওয়ার্ড করবো। তো প্রথমে বুঝতে হবে HTML জিনিসটা কি। ঠিক আছে, আমি তোমাদের যখন ফার্স্ট ক্লাস নিয়েছিলাম, আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? আমি যখন তোমাদের ফার্স্ট ক্লাস নিয়েছিলাম আমি তোমাদের ওয়েব ব্রাউজার, ইন্টারনেট, DNS এই জিনিসগুলো তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম, তাই কি না? তো এই কয়েকটা জিনিস, সার্চ ইঞ্জিন, এগুলো আমি বুঝিয়েছিলাম। সার্চ ইঞ্জিন আর ওয়েব ব্রাউজারের মধ্যে ডিফারেন্স কী আছে এগুলো আমি বুঝিয়েছিলাম, তাই তো? তো এগুলোতে আশা করি কারোর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? প্রবলেম থাকলে জানাবো। তো HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি বললাম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রথমে বুঝতে হবে হাইপার কথাটার মানেটা কি, মার্কআপ কথাটার মানেটা কি। ল্যাঙ্গুয়েজ মানে একটা ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা যেমন পড়ি কি বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, গুজরাটি, মারাঠি, দিস ইজ কাইন্ড অফ কি ল্যাঙ্গুয়েজ, বলি তো এগুলো ভাষা, হ্যাঁ কি না? শোনা যাচ্ছে আমার কথা? তো সেরকম HTML-টা ইজ আ ল্যাঙ্গুয়েজ। অনেকে বলে যে HTML ইজ আ প্রোগ্রামিং, HTML এর প্রোগ্রামিং কোড। নো, HTML প্রোগ্রামিং নয়, প্রোগ্রামিং কোড নয়। দিদি কেন প্রোগ্রামিং কোড নয়, প্রোগ্রামিং নয় HTML কে? উই ক্যান নট সে HTML ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হোয়াই? কারো জানা আছে? HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML not is a programming language. মার্কআপ ল্যাঙ্গুয়েজ তাই বলতে কি? হ্যাঁ বলো। মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে তো প্রোগ্রামিং নয়। আমি বলছি সব প্রত্যেকটার মানে বলবো আমি। HTML হাইপার টেক্সট কথাটার মানেটা কি, মার্কআপের কথাটার মানেটা কি, প্রত্যেকটা জিনিস আমি বোঝাচ্ছি। তো প্রথমে আমাকে বুঝতে হবে যে একটা জিনিস ক্লিয়ার করে নাও যে HTML কে তোমরা কখনোই কি বলবে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবে না। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? HTML কে আমরা কখনোই কি বলবো না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো না। ক্লিয়ার? এবার তোমাদেরকে ধরো কোশ্চেনে দিল যে তাহলে কেন বলবো না, তার তো একটা রিজন আছে, বলা আর না বলা দুটোর মধ্যে একটা তো রিজন আছে, কেন বলবো না? কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সেখানে আমরা কি করতে পারবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাদেরকেই বলা হয় যাদের মধ্যে আমরা কি করতে পারবো, আমরা লজিক ইনবিল্ড করতে পারবো, লজিক ইমপ্লিমেন্টেশন হবে। দিদি লজিক কথাটার মানেটা কি, যে 2+3 যোগ করলে সি বা C++ বা জাভা, পাইথন যাই বলো না কারণ যত আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কত হবে, 5 হবে। কিন্তু HTML এ 2+3 যোগ করলে 5ও হবে না, আর আমার কি হবে না, কোনো লজিক ইমপ্লিট করতে পারবো না। এগুলোকে বলা হয় ওয়ান কাইন্ড অফ লজিক।
ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো দ্যাটস ওয়াই উই ক্যান নট সে HTML ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, HTML ইজ আ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল কি বলতে চাইলাম? HTML হচ্ছে আমার মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। কারণ নয়, HTML এর মধ্যে আমরা লজিক ইনবিল্ড করতে পারি না। সো দ্যাটস ওয়াই উই ক্যান নট সে HTML ইজ মাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বোঝাতে পারলাম জায়গাটা? ক্লিয়ার হয়েছে? কেন নয়? এরপর HTML এর ফুল ফর্ম সবাই একটু রেসপন্স করবে। কি বলেছে HTML এর ফুল ফর্ম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ভেরি গুড, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে একটা ল্যাঙ্গুয়েজ। এবার কম বেশি সবাই তোমরা নিউজ পেপার পড়েছো তো? দেখেছো নিউজ পেপার? হ্যাঁ, সবাই আমরা নিউজ পেপার পড়েছি বা নিউজ পেপার দেখেছি সবাই। তো যখন হেডলাইন গুলো থাকে তখন কি হয়? একটু বোল্ড করে করে লেখা হয়, এরকম ডিপ করে লেখা থাকে, ব্ল্যাক কালার বোল্ড করে করে লেখা হয়, তাই তো? কোনো একটা নিউজ বেরিয়েছে, সেই নিউজটা বোল্ড করে লেখা হয়। তাহলে কি সেগুলোকে কি বলা হয়? হেডিং। তারপরে কি থাকবে? দেখবে তার নিচে একটা ছোট হেডিং থাকে, তারপরে প্যারাগ্রাফ ফরম্যাটে লেখা থাকে, তাই তো? থাকে তো, হ্যাঁ কি না? তো HTML ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছিল এই জন্যই রিসার্চ পেপারগুলোকে এইভাবে শেয়ার করার জন্য। এর একটা হিস্ট্রি আছে। প্রথমে আমি HTMLটা মানেটা বলি, তারপর বলছি। তাহলে এই মার্কআপ মানে হচ্ছে কি, তুমি মার্ক করছো যে দিস ইজ মাই হেডিং, দিস ইজ মাই সাব হেডিং, এটা আমি ছোট ছোট করে লিখবো, এর ফন্টটা এরকম হবে, স্টাইলটা এরকম হবে। তাহলে মার্কআপ কথাটার মানে বোঝা গেল? মার্ক করে দিচ্ছ, মার্ক। ক্লিয়ার? যে তুমি হেডিং, এটা আমার হেডিং, এটা আমার সাব হেডিং, এরকম করে এটা আমার প্যারাগ্রাফ, তুমি কি করছো? এরকম করে কি করছো? মার্ক করে দিচ্ছ। ক্লিয়ার? বুঝতে পারলাম? হ্যাঁ কি না? বলো, বুঝতে পারলে মার্কআপ কথাটার মানেটা কি? ক্লিয়ার হলো না হলো না? বলো, জায়গাটা ক্লিয়ার হয়েছে সবার? রেসপন্স করো, বুঝতে না পারলে বলো, আমি বোঝাবো আবার। তো ল্যাঙ্গুয়েজ কথাটার মানে বুঝেছি, মার্কআপ কথাটার মানে বুঝেছি। হাইপার টেক্সট কথাটা তাহলে মানেটা কি? হাইপার টেক্সট কথাটার মানে হচ্ছে কি বলতো? তোমরা ধরো তোমরা একটা ওয়েবসাইটে আমি ধরো গেলাম, সাপোজ WBACTE, এই ওয়েবসাইটে আমি গেলাম। এটা লিংক, এটা তুমি ক্লিক করলো। ক্লিক করার পর বিভিন্ন রকম যা যা জিনিস এসেছে। এরপর ধরো কোনো একটা লিঙ্ক আছে, দেখতে পাচ্ছ এগুলো সমস্ত করে একটা লিঙ্ক। ক্লিক টু অ্যাপ্লাই, এখানে আমি ক্লিক করলাম, তাহলে ক্লিক টু অ্যাপ্লাই গিয়ে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? ক্লিক টু অ্যাপ্লাই গিয়ে কী হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। তারপর আমি দেখতে পেরেছ এটা অন্য একটা সাইডে আমি চলে এলাম, হ্যাঁ কি না? ক্লিক করে হাইপার টেক্সট কথাটার মানে এটাই যে হাইপার মানে তুমি একটা লিঙ্কে ক্লিক করার পর তুমি কি করছো? অন্য লিঙ্কে তুমি কি করছো? চলে যাচ্ছ। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ হাইপার টেক্সট। হাইপার কথাটার মানেটা বুঝলে? কি বললাম যে মার্কআপ কথাটার মানেটা কি, হাইপার কথাটার মানেটা কি, ল্যাঙ্গুয়েজ কথাটার মানেটা কি? এই তিনটে জিনিস বোঝা গেল কি গেল না বলো? হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে হাইপার টেক্সট মানেটা কি? এরপর আমি কি বলেছি? HTML আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা নর্মাল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তোমাদের যদি মানে MCQ দেয় তাহলে ধরো মার্কআপ আছে, প্রোগ্রামিং আছে, ল্যাঙ্গুয়েজ আছে, কোনটাতে টিক দেবে? যে মার্কআপ উইদাউট ল্যাঙ্গুয়েজ। JS মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আমরা পড়বো এটা। উইদাউট জাভাস্ক্রিপ্ট উই ক্যান নট ডু any logical arithmetic operation. ঠিক আছে? JS is
ব্রেন অফ ওয়েব পেজ। ঠিক আছে, জেএস হচ্ছে আমার ব্রেন অফ ওয়েব পেজ। ওয়েব পেজের ব্রেন বলা হয়, কেননা জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এটার মধ্যে আমরা লজিক ইনবিল্ড করতে পারি, তো দ্যাটস ওয়াই ক্যান সে যে এটা হচ্ছে আমার কি বলতে পারো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হ্যাঁ কি না? ক্লিয়ার হলো জায়গাটা? HTML পুরো কথাটার মানেটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। ওকে, এবার HTML ল্যাঙ্গুয়েজটা কেন তৈরি করা হয়েছিল? কোনো কিছু জিনিস আগে পড়ার আগে আমাকে জানতে হবে। আমি প্রথমেই বলে দিলাম, সরি, যে মানেগুলো বললাম কেন তৈরি করা হয়েছে, কে তৈরি বা করেছিল HTML কে। HTML কে তৈরি করেছিল, ইন্ট্রোডিউস করেছিল স্যার টিম বার্নার্স-লি। ঠিক আছে, অ্যাট সার্ন। কিসের জন্য? আমাদের রিসার্চ পেপার তোমরা দেখবে গুগল স্কলারে গিয়ে রিসার্চ পেপারগুলোকে শেয়ার করার জন্য, টু শেয়ার দ্য রিসার্চ পেপার। এবার রিসার্চ পেপারে আমার কি থাকবে? বিভিন্ন রকম লিঙ্ক থাকে, ঠিক আছে, লেখা দেখবে ইটালিক থাকে, বোল্ড থাকে, ঠিক আছে, প্যারাগ্রাফ, লঙ্গার হেডিং, উই নিড টু দিস থিং, এইসব করার জন্য আমার দরকার হয়। তাহলে কে করে তৈরি করেছিল? স্যার টিম বার্নার্স-লি। বোঝা গেছে? অ্যাট সানে কিসের কি করার জন্য? রিসার্চ পেপারগুলোকে শেয়ার করার জন্য। এরপর আমি যে কথাটা বললাম হাইপার টেক্সট, সেটার মানেটা আমি লিখে দিই। হাইপার টেক্সট কথাটা কোথায় এসেছে? হাইপার লিঙ্ক থেকে। কোথা থেকে শব্দটা এসেছে? ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? ফ্রম হাইপার লিঙ্ক। কোথা থেকে এসেছে? হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক কথাটার মানেটা বুঝেছো তো? ইউ উইল গেট নিউ পেজ, তোমরা একটা নতুন পেজ পাবে। বোঝা গেছে? নতুন পেজে আরেক ধরনের একটা জিনিস, হ্যাঁ বলো। আরেক ধরনের একটা জিনিসও দেখবেন, লেখার মাঝে সে নীল কালার লেখাটাকে ডিপ করে করা থাকে, ওটা কি বলি পুরো লিঙ্কে চলে যায়, ওটা কি ওই হাইপার লিঙ্কের আন্ডারই পড়ে? একটা লিঙ্ক দেওয়া হয়, তারপরে লিঙ্কটাতে ক্লিক করে অন্য মানে পেজে চলে কোনো, হ্যাঁ মানে সেই কেমন কোনো লেখা থাকলে সেই লেখার মধ্যে একটা লেখাকে ডিপ করে নীল রঙের জলে আর কি, ওই লেখাটা ক্লিক করলে সেটা আবার হ্যাঁ কোনো হ্যাঁ, ইয়েস, ওয়েবসাইটে, হাইপার লিঙ্ক। ওটা তো ওরকম, ওটা হাইপার লিঙ্ক করা না? হ্যাঁ হ্যাঁ, তুমি যখন নতুন কোনো পেজে যাবে, এই যে লিখে দিয়েছি ইউ উইল গেট নিউ পেজ। ঠিক আছে, মার্কআপ কথাটার মানে কি? ধরো আমি লিখলাম এই হ্যালোটাকে আমি বোল্ড করতে চাইছি, হেডিং করতে চাইছি, তো হ্যালো ইজ মাই হেডিং, মানে মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, আমি তারপরে লিখছি ওয়ার্ল্ড কথাটা লিখছি, এটাকে আমি বলছি সাব হেডিং, মানে কি আমি বলে দিচ্ছি যে এগুলো আমার হেডিং হবে, এগুলো আমার সাব হেডিং হবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার জায়গাটা? এতটুকু পর্যন্ত একই না? সবার ক্লিয়ার হয়েছে তো? কারোর কিছু বুঝতে অসুবিধা? তো এরপর আমি কয়েকটা জিনিস বোঝাই। এই আমি এলাম, এখানে একটা ফোল্ডার বানিয়েছি আমি তোমাদের এরকম নাম দিয়েছি সেকেন্ড সেম HTML। তোমরাও কিছু একটা ফোল্ডার বানাবে, নাম দেবে যে এই যে দেখতে পাচ্ছ নিউ ফাইল, এখানে গেলে একটা ফাইল ক্রিয়েট হবে আর এখানে গেলে একটা ফোল্ডার বানানো হবে। তো আমি অলরেডি একটা ফোল্ডার বানিয়ে রেখেছি, তো আমার আর কোনো ফোল্ডার বানানোর দরকার নেই। তো আমি যদি ফোল্ডার বানাতেই চাই, আমি ধরো লিখলাম এখানে ফোল্ডার বানাতে চাই, এখানে ক্লিক করব, এই জায়গাতে ক্লিক করব, এখানে আমি নাম দেব HTML ফার্স্ট ক্লাস, আমি কিছু একটা দিলাম। ঠিক আছে, এরপর এটার মধ্যে আমি ধরো কোনো একটা ফাইল ক্রিয়েট করতে চাইছি, তো এটাতে ক্লিক করব আমি, দেন এখানে এটা এই যে নিউ ফাইলে ক্লিক করব, দিয়ে আমি ধরো দিলাম ইন্ট্রো, ইন্ট্রোডাকশনটা আমি করাচ্ছি, এটা নাম দিলাম। আর তোমরা দেখবে কোনো যখন পিডিএফ থাকে তার এক্সটেনশন কি হয় গো? ডট পিডিএফ, তাই তো? কোনো যখন ইমেজ থাকে তখন কি হয়? হ্যাঁ, ডট জেপিজি। ডট যখন তোমরা কোনো ডক্স ওপেন করো তাহলে হয় ডট ডক্স। হ্যাঁ, তো এখানে আমাকে কি করতে হবে? এটার একটা কিছু এক্সটেনশন আমাকে দিতে হবে। ঠিক আছে, যদি এক্সটেনশনটা না দিই, হ্যাঁ যদি আমি এক্সটেনশনটা না দিই তাহলে আমার কি হবে? এটা HTML আর হবে না আর কি, ওটা অন্য মানে পিডিএফ বা ফাইল হিসেবে থেকে যাবে, ওটা কাজে হবে। এই যে অন্য একটা ফাইল তৈরি হলো, তো ইন্ট্রো দিতে পারো বা আমরা ইন্ডেক্সও লিখি, সেটা তোমাদের চয়েস, তোমরা কি নাম দেবে।
intro.html। এই intro dot আমার html ফাইল আমার তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, দেন html এর আমি সমস্ত কিছু কি করতে পারবো, কোড লিখতে পারবো। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কিভাবে html ফাইল আমার তৈরি করতে হয় এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? এরপর আমি লিখবো ধরো html, দেখতে পেলে html লেখার পর এই তিনটে জিনিস হলো, সবার কাছে দেখা যাচ্ছে তো? তো আমি দেখো html.5 এখানে গিয়ে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার কাছে। তো আমাকে এই ইন্টারফেসটাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দিস, কি বলতে চাইছে এটার মধ্যে। ঠিক আছে, কি বলতে চাইছে। তো প্রথমে লেখাটা কি এসেছে যে ডক টাইপ html, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডক টাইপ html। এখনকার যে আমার html টা ইউজ করি আমরা হচ্ছে ভার্সন 5 ইউজ করি, সেজন্য দেখবে html5 লেখা ছিল, আমি যেখানে ক্লিক করলাম। ঠিক আছে, তো ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ আমার html। তারপরে দিদি সেকেন্ড লাইনে কি লেখা রয়েছে, লেখা রয়েছে ল্যাং ইকুয়ালস টু en। তো এই লাইনটার মানেটা আমি বুঝতে পারলাম না। ল্যাং কথাটার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ল্যাং কথাটার মানে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ। এ তো ল্যাঙ্গুয়েজটা কি, en মানে বোঝাচ্ছে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে প্রথমে এই লেখাটা ছিল ডক টাইপ। ডক টাইপ মানেটা হচ্ছে কি আমার সরি ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ। ঠিক আছে, আর তারপরে লেখা আছে ল্যাং। ল্যাং মানে বোঝাচ্ছে এখানে আমার ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমার কি ইংলিশ। ক্লিয়ার? বোঝা গেল? এই দুটো জিনিস বুঝতে পেরেছ? এরপর দিদি লেখা রয়েছে মেটা ক্যাটসেস UTF-8 মানে কি, এটা হচ্ছে 8 মানে হচ্ছে আমাদের 8 বিট বাইনারিতে এটা কনভার্ট করছে। 8 বিট বাইনারিতে আমার কনভার্ট করছে। আমি লিখবো ইংলিশে, কিন্তু কম্পিউটার তো আমার সরি 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। কিন্তু বলো বলো, তখন সেটা এইগুলোতে কিন্তু নোটপ্যাডে করে নিতে হবে। HTML হেড আলাদা করে তারপরে তো এটাকে করতে হয়, এরকম ভাবে আগে চলে এলে কি করে এটা? নোটপ্যাডে করতেও পারো। ঠিক আছে, নোটপ্যাডে করে তুমি সেটাকে HTML বলে সেভ করে দেন তোমাকে রান করতে হবে, কিন্তু ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটা গ্রাফিক্যাল মতো ইন্টারফেস চলেছে। আচ্ছা তোমরা এখন এটাতে রান করতে পারবে, বা কোনো আমাদের মোবাইলে অনেক সফটওয়্যার আছে, তারপরে অনেক লিঙ্ক আছে, সেগুলো করা যাবে। তো নোটপ্যাডে অবশ্যই করা যাবে, কিন্তু আমরা যখন আমি HTML শিখেছিলাম ওই কম্পিউটার কোর্সগুলোতে দেখবে সিটা ডিটাতে তখন শেখানো হতো, কেউ যদি করে থাকো আমি জানি না, আজকে 5-6 বছর 6 বছর কি 7 বছর আগেকার কথা বলছি। তখন আমরা কি করতাম, ওই নোটপ্যাডে করতাম, আমি তো VS করে করতাম। ঠিক আছে, মানে ওই যে নর্মাল কম্পিউটারের যে কোর্সগুলো করানো, কম্পিউটার সায়েন্সের মানে এই কথাটা বলি, যখন আমরা পলিটেকনিক করেছি তখন এই তোমাদের সেকেন্ড সেমে যখন আইটি সিস্টেম আছে তখন আমাদের এই আইটি সিস্টেম সাবজেক্টটা ছিল। তো 2022 থেকে বোধহয় না 21 থেকে সাবজেক্টটা ইন্ট্রোডিউস হয়েছে। তো অবশ্যই তুমি করতে পারো। তো এই 8 বিটটা কি করছে, বাইনারি কোডে কনভার্ট করছে। ঠিক আছে, তুমি যে ইংলিশের ল্যাঙ্গুয়েজটা লিখবে 8 বিট, 8 বিট মানে বোঝা গেছে নিশ্চয়ই 1 2 4 8 16 64 এরকম করে, ধরো 8টা বিট, 8টা বিটে কনভার্ট করবে। 8 বিট কথাটার মানে ক্লিয়ার আছে। দেন এরপর কি আছে হেড। হেড মানে কি, হেডেতে আমার কি লিখেছি টাইটেল। মেটা ভিউ কন্টেন্ট এটা নর্মাল উইথ এরকমভাবে দেওয়া আছে টাইটেল ডকুমেন্ট। তো এই টাইটেল ডকুমেন্ট মানে কি বোঝাচ্ছে, এই যে আমি দেখো কোনো একটা ওয়েবসাইট যখন খুলেছি এখানে নাম কি দেওয়া আছে, এটাই stwv.in, তাই তো দেওয়া আছে। তো এই টাইটেলটা এটা দেওয়া আছে, তো দ্যাটস ওয়াই এই জায়গাটার নামটা এটা দেখাচ্ছে। বোঝা যাচ্ছে এই জায়গাটা stwv.in। তুমি এখানে টাইটেলের ডকুমেন্টের জায়গায় যদি তোমরা লেখো সেকেন্ড সেম, তো ওইটার জায়গায় কি সেকেন্ড সেমই দেখাবে যখন আমি ব্রাউজারে ওপেন করবো, সেকেন্ড সেম। ঠিক আছে, এটা সেভ করলাম। দেন হেডিং আমার কমপ্লিট। দেন বডির মধ্যে আমরা হেডিং এর মধ্যে কিছু লিখবো না, আমরা সমস্ত কিছু লিখবো কি এই বডির মধ্যে লিখবো। লিখবো এই বডির মধ্যে লিখবো। তো এটাকে যদি আমি কি করি ওপেন উইথ লাইভ সার্ভার বা এখানে গো লাইভ দিয়েও করতে পারো, তাহলে আমার যে ডিফল্ট ব্রাউজার আছে সেটাতে গিয়ে ও কি করবে রান করবে। ঠিক আছে,
ডিফল্ট ব্রাউজারে আমার গিয়ে কি করবে, রান করবে। বোঝা গেল কি বলতে চাইলাম? একটু টাইম লাগবে। তো আমার ডিফল্ট ব্রাউজার কি, আমার ফায়ারফক্স এখানে ডিফল্ট ব্রাউজার করা আছে, সেগুলো ফায়ারফক্সে ওপেন হলো। কারণ যদি ক্রোম করা থাকে কারণ কি হবে, ক্রোমে গিয়ে কি হবে, ওপেন হবে। তো দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড সেম টাইটেলটা যেটা দিয়েছিলাম সেটা এসেছে সেকেন্ড সেম। বোঝা গেল? তুমি এই টাইটেলে যা নাম দেবে সেটাই লিখবে। ধরো আমি আমার নামটা দিলাম, যদি আমি আমার নামটা দিই তাহলে ওখানে আমার নামটাই দেখাবে। টাইটেলটা বেসিক্যালি আর কিচ্ছু না। রিফ্রেশ হয়ে গেল, দেখছো রুম্পা দেখাচ্ছে। তাহলে এই টাইটেলে তুমি যেটা লিখবে সেটাই তোমাকে কি করবে, শো করবে। বোঝাতে পারলাম? জায়গাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? সবার ক্লিয়ার তো? ওকে। তো এরপর আমার HTML এ আমি যখন করব কি হেডিং ট্যাগ, সে অপূর্ব তোমরা বুঝতে পেরেছো? হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ, তো এটা কি হচ্ছে, হেডিং দেওয়ার জন্য ইউজ হয়। HTML এর 6টা আমার কি আছে, হেডিং ট্যাগ আছে। সবচেয়ে বড় এই হেডিং হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে H1 বড়, H1 এর থেকে তার থেকে একটু ছোট H2, তার থেকে H3, H4, দেন H5, দেন H6। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সবচেয়ে বিগ আর এটা হচ্ছে স্মল। বোঝা গেল? হেডিং দেওয়ার জন্য এই সমস্ত ট্যাগগুলোকে কি করা হয়, আমার ইউজ করা হয়। বোঝাতে পারলাম আমি কি বলতে চাইলাম? তো আমি লিখে দেখি। ধরো এখানে আমি দিলাম H1, কি দেব, সেমিস্টার এক্সাম। দেন আমাকে কি করতে হবে, এই H1 ট্যাগটাকে ক্লোজ করতে হবে। এই যে H1 ট্যাগটাকে আমাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। তো প্রত্যেকটা ট্যাগের একটা ওপেনিং থাকে আর একটা কি থাকে, আমার এন্ডিং থাকে। কি বললাম, প্রত্যেকটা ট্যাগের, এই যে দেখতে পাচ্ছ H1 এখানে ওপেন হয়েছে, আর এখানে কি করতে হবে, ট্যাগ কিন্তু তোমাকে এন্ড করতেই হবে। ঠিক আছে? প্রত্যেকটা। আর আমরা HTML এ ইউজ করি ট্যাগ, কি দিয়ে, ট্যাগ ইউজ করি। তাহলে আমরা যদি কোনো একটা ট্যাগকে ওপেন করি, সেই ট্যাগটাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে দিদি ওপেন কথাটার মানেটা কি, ওপেন করবো এইরকম ভাবে, লেস দেন গ্রেটার দেনের মধ্যে ট্যাগের নাম থাকবে, ওপেন হয়ে গেল, তার মাঝখানে আমি যেটা লেখার সেটা লিখবো, আর তারপরে আমি ব্যাকস্ল্যাশ দিয়ে এটাকে ক্লোজ করবো। এটা হচ্ছে মাই ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে কি, ক্লোজিং ট্যাগ। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলো। ক্লিয়ার হয়েছে না হয়নি? কোনটা ওপেনিং ট্যাগ কোনটা ক্লোজিং ট্যাগ বোঝা গেছে? তো দেখো এখানে আমি H1 লিখলাম। আমি এটাকে যদি কপি করি, কপি করে যেমন লিখছি, তো আমি পরেরটা লিখছি H2, তারপরটা লিখছি আমি, এটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে H3, এখানে লিখছি আমি H4, H5, দেন H6। ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে এটা, তারপরে হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ হচ্ছে আমার এটা। ক্লিয়ার? বোঝা গেছে? এবার এটাকে আমি কি করবো, রান করবো। আমার বারবার করে এখানে সেভ করতে হবে। এটাকে একটু রিফ্রেশ করো। তো রিফ্রেশ করার পর আমি যেটাগুলো লিখেছি সেটাই দেখাবে। দেখাচ্ছে সেমিস্টার এক্সাম, এখানে গ্রেটার দেন গুলো হয়ে গেছে, তো সেই জন্য এরকম হচ্ছে। দাঁড়াও এগুলোকে মুছে দিই। তুমি যেটা যেমন লিখবে সেটাই ওখানে দেখো। সেভ করো, দেন দেখো দেখাচ্ছে সবচেয়ে বড় বোল্ড হয়ে এই ট্যাগটা হয়েছে। তারপর দেখো সবচেয়ে একটু 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 করে ছোট হয়েছে, আর এই স্টিকটা হচ্ছে সবার থেকে ছোট। এই হেডিং ট্যাগটা বোঝা গেল কি বললাম? হেডটা ইউজ করে কোনো প্রবলেম আছে? বলো।
এখানে হেডটা ইউজ না করলে কি কোনো প্রবলেম আছে? আমি ভাবে এইচটিএমএল এর পর হেডিং চলে এলাম একবার ডাইরেক্ট, তারপরে এন্ড করে দিলাম। এইচটিএমএল এর পরে এটা হেডিং ট্যাগ, হেডার লেখা থাকবে, মানে হেডিং যেটা দিচ্ছ সেটাই, যে টাইটেল থাকবে, হ্যাঁ, বাইনারি হেডিং কোড থাকবে। হেডিং এর হেডিং মধ্যে আমি যদি আমি কোনো কিছু নাই দিই তাহলে তখন প্রবলেম নেই। হেডিং এর মধ্যে আমি কোনো কিছু হেডিং লিখবো ট্যাগটাও না। ইউজ করলাম না তাহলে মধ্যে অনলি যখন আমি সিএসএস লিংক করব তখন লিংক গুলো হবে, ঠিক আছে, এই সমস্ত কাজ হবে। এই হেডিং এর মধ্যে কিছু হবে না, আর সব কিছু হবে এই বডি ট্যাগের মধ্যে। আর এইচটিএমএল যখন তুমি ওপেন করছো সে দেখো প্রত্যেকটা ক্লোজিং ট্যাগ আছে, আমি যেভাবে ওপেন করতে বলেছি দেখো প্রত্যেকটার ওপেনিং ট্যাগ আছে, ক্লোজ ট্যাগ আছে। তোমার হেডের ওপেনিং ট্যাগ আছে, ক্লোজ ট্যাগ আছে, বডির ওপেনিং ট্যাগ আছে, ক্লোজ ট্যাগ আছে, দেখতে পাচ্ছ? হেডের মধ্যে কিছু লেখা থাকবে না, হেডের ব্যাপারটা এই জায়গাটা বললাম তো, যে ইউটিএফ এইড মানে কি করছো তুমি, যে ইংলিশে এগুলো লিখছো সেগুলো তো বাইনারিতে কনভার্ট হচ্ছে, সেটা হচ্ছে ও। আর টাইটেল মানে ওয়েবসাইটে যেটা নাম থাকবে সেটা হচ্ছে কি ওই টাইটেল ট্যাগের মধ্যে আমাকে লিখলে আমার টাইটেলটা সেটা দেখাবে। বোঝা গেল কি বলতে চাইলাম? ক্লিয়ার হয়েছে না হয়নি? এখানে আমি যদি লিখি হেডিং ট্যাগ, সেভ করো। উপরে দেখো হেডিং ট্যাগ লেখাটা আসবে, ঠিক আছে, দেখতে পেয়েছো? তাহলে H1 H2 H6 এগুলো হচ্ছে আমার কি হেডিং ট্যাগ, বোঝা গেল? এরপর আমি আসছি প্যারাগ্রাফ। ধরো আমি কোনো একটা লাইনের কিছু লিখতে চাইছি না, হেডিং জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? এবার ধরো আমি কি করতে চাইছি, কোনো প্যারাগ্রাফ। হ্যালো হ্যাঁ ম্যাম। বলো, শুনতে পাচ্ছি, বলো। ম্যাম বলছিলাম ওইখানে H5 যেখানে হেডিং ট্যাগটা আছে ওখানে তো আপনি H5 দিয়ে ক্লোজ করেননি, তাও রান করলো কি করে? রান করে যাবে কিন্তু ক্লোজ করতে হবে, ঠিক আছে? যদি তুমি না লেখো সেটা একটা ব্যাক টাইপের লং বলা হয়, রান সব করে যাবে কিন্তু তোমাকে ক্লোজ করতেই হবে, ক্লোজ করবে, রান করে যাবে, তারপরে তোমাকে ক্লোজ করবে না এরকম না, ক্লোজ করতে এটা হবে। বুঝে নিয়েছি, প্রসেসিং করে নিয়েছি। বলো আর কিছু। নেই? আর কিছু কোশ্চেন নেই নাকি? দেখো এরপর আমাদের HTML এটা হলো। নেক্সট হচ্ছে ধরো আমি কোনো একটা প্যারাগ্রাফ লিখতে চাইছি, অনেক কিছু লেখা লিখতে চাইছি, তখন আমি কিভাবে করব? তাই তো, HTML এর মধ্যে আমি কোনো কিছু কি করতে চাইছি, প্যারাগ্রাফ লিখতে চাইছি, তাহলে আমি সেটাকে কিভাবে লিখবো? সেটা তো আমি হেডিং এর মধ্যে এভাবে লিখতে পারবো না, আমাকে কিছুর মধ্যে লিখতে হবে, তো সেটা আমি কিভাবে লিখবো? সেটা আমি লিখবো এই প্যারাগ্রাফের মধ্যে। সেটা আমি কি লিখবো? এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি কি করব, লিখবো। পি দিয়ে যে প্যাডটা ওটা হ্যাঁ, পি দিয়ে ট্যাগটা, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে পি দিয়ে লিখতে হ্যাঁ পি ট্যাগটার মধ্যে আমি লিখবো। পি ট্যাগটার মানে হচ্ছে কি আমার প্যারাগ্রাফ ট্যাগ। এটা তো আমি তোমাদেরকে বললাম এখানে। এবার কমেন্ট করা যায়, ধরো আমি এটা হেডিং ট্যাগ লিখেছি, আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আমি উপরে লিখে দিলাম যে এগুলো হচ্ছে আমার হেডিং ট্যাগ। এই যে কন্ট্রোল তারপরে কোশ্চেন মার্কের সাইনটা দেবে, সেটা হচ্ছে কমেন্ট লাইন, মানে ওই লাইনটা পড়বে না। হেডিং ট্যাগ, এগুলো হচ্ছে হেডিং ট্যাগ আমরা করলাম। এবার নেক্সট আমরা শিখবো প্যারাগ্রাফ ট্যাগ। কন্ট্রোল কি কি পড়াচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি, এটা বুঝতে সুবিধা হয়। প্যারাগ্রাফ, তাহলে প্যারাগ্রাফ ট্যাগটা আমরা কিভাবে লিখবো? পি দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? পি দিয়ে লিখবো। তাহলে কোনো একটা পি নিলাম এরকম, এবার কোনো একটা লেখা লিখতে হবে, ধরো কোনো কিছু একটা লিখলাম, এখানে LOREM এটার যদি ক্লিক করে দাও এর মধ্যে একটা ডিফল্ট প্যারাগ্রাফ অলরেডি দেওয়া আছে। কি বুঝতে পারলে? এটা ডিফল্ট প্যারাগ্রাফ দেওয়া আছে LOREM। তুমি যদি লিখে দাও, এখানে কি বললাম, পি লিখবে। আমার কাছে এখন লেখার মতো কিছুই নেই, আমি কি লিখবো এখানে?
ধরো কোনো একটা কনটেক্সটের কোনো একটা লেখাকে আমাকে কপি করতে হবে, তাহলে ধরো আমি এই লেখাটাকে কপি করছি, কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে? এটা কপি করতে পারো। আদারওয়াইজ ওই যে বললাম লরেম দিয়ে লেখাটাকে তোমরা কি করতে পারো, লিখতে পারো এলো আর ইউ। তবে এটাকে যদি আমি কি করি, রান করি, সরি কি করি, তো দেখতে পাবে যে দেখো একটা প্যারাগ্রাফ আমার চলে এসেছে, ঠিক আছে? থাকে না, এসেছে তো প্যারাগ্রাফটা। যে ধরো অনেক বড় লেখা যদি থাকে, তো আমি দিদি তুমি এখানে 2-3টে লিখেছো আর কেন তো লেখনি, আরে তোমরা যত খুশি লাইন লিখতে পারো, কোনো প্রবলেম নেই। বোঝা গেছে প্যারাগ্রাফ ট্যাগ, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। এরপর কতগুলো হচ্ছে কি ট্যাগ আছে, আমরা বলি বি ট্যাগকে বলা হয় কি, বি ট্যাগকে তোমরা বলো বি ট্যাগ দিদি, যদি বি ট্যাগ দিয়ে লিখি তাহলে হয়তো বোল্ড হয়ে যাবে, না বোল্ড হবে না, এখানে বোল্ড কোনো কিছুকে আমি বোল্ড করতে পারবো না। HTML এর শুধু HTML আমার কি করে, একটা স্ট্রাকচার দেয়, HTML কি করে, শুধু স্ট্রাকচার দেয়, আর CSS কি করে, স্টাইল করে। ড্রেস, ধর আমি কোনো একটা ড্রেস পরেছি সেটা HTML, তারপরে কোনো একটা পার্টি দিয়ে আমি মেকআপ টেকআপ করবো, তখন সেটা হয়ে যাচ্ছে CSS। আমি একটা বাড়ি বানিয়েছি, বাড়িটা কোন দিকে হবে, কারো সিভিল ইঞ্জিনিয়ার আছে, তারা বাড়ির স্ট্রাকচার বলে দেবে শুধু, যে এইখানে বেডরুম হবে, এখানে এই হবে, এখানে কিচেন হবে, এখানে এই হবে, ওই হবে, সেই হবে, তো ওটা হচ্ছে বাড়ির স্ট্রাকচার বলে দিল। আর বাড়িটা যখন রং করা হবে, একটু কালারফুল করা হবে, তখন সেটা হচ্ছে পেন্ট, তখন সেটা হচ্ছে CSS। সেরকম হচ্ছে HTML। এই যে কালারফুলগুলো তোমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এগুলো সব করা হয়েছে কিন্তু CSS, HTML নয়। HTML স্টাইলিশ পারপাসে ইউজ হয় না, কথাগুলো মনে রাখবে, এগুলো কিন্তু MCQতে আসতে পারে, যে HTML ইজ নট স্টাইলিং স্টাইল, যে তোমার স্টাইল করার জন্য কিন্তু CSS নয়, সরি HTML নয়, সেটার জন্য আলাদা আছে আমার CSS। বোঝা গেল কি বলতে চাইলাম? CSS। তো আমরা বি ট্যাগটাকে এরকম নর্মাল ট্যাগ বলবো, বি ট্যাগ দেখো দেখো বোল্ড হয়ে যাবে, বাট ইন CSS এ কোনো HTML এ কোনো ধরো ওয়ার্ডকে আমাকে বোঝাতে হবে, ধরো কোনো একটা ওয়ার্ডকে আমাকে বোঝাতে হবে, মানে কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ডকে আমাকে কি করতে হবে, মেনশন করতে হবে। তো তখন আমি কি করব, সেটা আমাকে দেখতে হবে। কি করবো বলে মনে হয়, তখন আমরা একটা ট্যাগ ইউজ করবো, সেটা হচ্ছে কি স্ট্রং ট্যাগ। ধরো কোনো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ডকে আমি স্ট্রং ট্যাগের মধ্যে লিখবো, ধরো ইম্পর্টেন্ট আমি লিখছি, ইম্পর্টেন্ট ওয়ার্ড এরকম লিখলাম, যাই হোক না, তুমি এটার মধ্যে অন্য কিছু লিখতে পারো, ঠিক আছে? তখন সেটাকে আমরা কিসে লিখি, এই স্ট্রং ট্যাগের মধ্যে লিখো। দেখো স্ট্রং ট্যাগের মধ্যে লিখলেও এটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ বোল্ড হয়ে গেল লেখাটা, মানে যদি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখবে নিউজ পেপার বা যাই কিছুতে থাকুক না কেন, সেটার একটা এরকম ভাবে লেখা হয়, তো সেটাকে স্ট্রং ট্যাগ। এবার ধরো বি ট্যাগটা কালারিং করার কি সিস্টেম নেই না? হ্যাঁ, কালারিং করার কোনো সিস্টেম নেই, কালার করা যায় এরকম কোনো সিস্টেম নেই না? বুঝতে পারলাম না কি বলতে চাইছো, মানে HTML মানে বলছো কোনো কালারিং করার কোনো সিস্টেম নেই না, মানে কোনো ওয়ার্ডকে কালার করা যাবে এরকম কোনো ট্যাগের দ্বারা? ওগুলো আমরা CSS এ করব, HTML স্টাইলিং পারপাসে ইউজ হয় না, কোনো দিনও HTML কে করা যাবে না কেন, HTML এর মধ্যে আমরা লিখতে পারি কিন্তু আমি করব না, HTML স্টাইলিং পারপাসে নয়, তার জন্য CSS আছে, ক্যাসকেডিং স্টাইল সি, যেটা দিয়ে আমি কি করব, পুরো সাইটটাকে আমি স্টাইল করতে পারবো। কিন্তু ম্যাম হ্যালো, সেগুলো নেক্সট ক্লাসে হবে, বলো ম্যাম রং মানে কালার তো করা যায়, আমরা যদি পি ট্যাগের মধ্যে ডেল বা সাব লিখি তাহলে তো কালার হয়ে যাবে। এটা করবো না তো, আরে বাবা ওটা তোমার রুলস এর মধ্যে পড়ে না, HTML আমার স্টাইলিং তো নয়, স্টাইলিং পারপাসের জন্য তুমি HTML ইউজ করি না, আমরা এখন অনেক কিছু করি, বাট দিস আর দ্য রং থিংস, যে HTML যেটা পারপাসের জন্য, তোমরা সেকেন্ড সেমিস্টারে কি থার্ড সেমিস্টারের সাবজেক্ট পড়ো? এবার কারো যদি ইচ্ছা আছে পড়তেই পারে, সেকেন্ড সেমিস্টার শুধু সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট পড়বো, সেরকম হচ্ছে HTML শুধু HTML এর স্ট্রাকচার দরকার, HTML সেটা দিয়ে করবো, কাজ হবে।
তার জন্য সিএসএস আছে, ওকে কালারফুল করার, ওকে স্টাইলিশ করার জন্য, ওর মধ্যে লজিক ইনবিল্ড করার জন্য আমার জেএস আছে। আমি কেন এইচটিএমএল এ করবো? এইচটিএমএল হবে না, এগুলো তো জিনিসগুলো তো ভুল। বোঝা গেল কি বললাম? ওকে ম্যাম। তো দেখো হ্যালো ইম্পর্টেন্ট ওয়ার্ড আর হ্যালো ওয়ার্ডের মধ্যে কোনো ডিফারেন্স বুঝতে পারবে না, কিন্তু এইচটিএমএল কোনো একটা ওয়ার্ডকে আমি ইম্পর্টেন্ট জিনিস বলতে গেলে সেটাকে কিসের মধ্যে লিখবো? স্ট্রং ট্যাগের মধ্যে লিখবো। কিন্তু এদের মধ্যে তো কোনো গ্যাপ হচ্ছে না, আমি গ্যাপ বানাতে চাই, তাহলে কি করব? বা আমি হ্যালোটাকে নেক্সট লাইনে করতে চাই, তখন কি করবো? তুমি একটু স্পেস দিয়ে দাও 2-3 লাইন, তাহলেই হয়ে যাবে। দেখা যাক স্পেস দিয়ে হয় কিনা। স্পেস দিয়ে কিন্তু আমার কাজ হবে না, তার জন্য আমার একটা কি আছে? ট্যাগ আছে। দেখো আমি স্পেস অনেক লাইন স্পেস দিলাম, তো যেমনকার লাইন আছে সেরকম লাইন হবে, সেরকমই কাজ। তো এটার মধ্যে আমি যদি ব্রেক ট্যাগ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? লাইনটা ব্রেক হয়ে যাবে এবং নেক্সট লাইনে চলে আসবে। আমি যতগুলো ব্রেক ট্যাগ দেবো ততগুলো লাইন আমার কি হবে? ব্রেক হবে। ঠিক আছে, দেখো নিচের লাইন চলে এলো। আমি যদি আর একটু গ্যাপ ক্রিয়েট করতে চাই তো আমি আরও একটা পাশেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, যে নিচেই দিতে হবে কোনো মানে নেই। বিআর ট্যাগ, বিআর ট্যাগের জানবে সব ট্যাগের কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। বিআর ট্যাগের আমার ক্লোজিং ট্যাগ নেই, শুধু বিআর লিখলেই কাজ হয়। ঠিক আছে, গ্যাপ ক্রিয়েট হয়েছে। এরপর তুমি যদি আরও ধরো গ্যাপ ক্রিয়েট করতে চাও তো তুমি কি করতে পারো? আরও করতে পারো বিআর ট্যাগ আরও কতগুলো দিকে দিতে পারো। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার কাজ। দেখো অনেকটা স্পেস আমার ক্রিয়েট হয়ে গেছে। সিমিলারলি প্যারাগ্রাফগুলোতেও আমি কি করতে পারি? ধরো এটার নেচারের পর আমি দ্যাট ইজ এর পর আমি ব্রেক করতে চাইছি, ব্রেক। দেখো আমার কি হয়ে যাবে? এটা ব্রেক হয়ে যাবে। এই যে দ্যাট ইজ এর পর দেখছো আইপি অ্যাড্রেস থেকে আমার কি হয়ে গেছে? ব্রেক হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে কোনো কিছুর মধ্যে আমি যদি ব্রেক করতে চাই তো এইভাবে কি হয়? ব্রেক হয়। ব্রেক ট্যাগ, স্ট্রং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ, এগুলো আমার ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? হ্যাঁ কি না? ক্লিয়ার ম্যাম। এরপর ধরো আমি লিখতে চাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু c স্কোয়ার। এটা আমি ধরো এই ইকুয়েশনটা আমি ধরো লিখতে চাই, তো আমি না এইচটিএমএল আমি কিভাবে লিখবো? কিভাবে লিখবো সেটা দেখি আমরা। কি লিখ বললাম আমি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে কোনো আমি একটা ট্যাগের মধ্যে লিখছি, h1 বা h3 ট্যাগের মধ্যে আমি ধরো লিখছি। তুমি না কোনো ট্যাগের মধ্যেও লিখতে পারো, এটা ভালো করে বোঝাবে। তো স্কোয়ার মানে হচ্ছে কি? উপরে স্কোয়ার মানে সুপার, সুপ। কি লিখতে হবে? স্কোয়ার আছে, তার মানে কি হবে? সুপ। তাহলে প্রথমে আছে a স্কোয়ার, মানে এর মাথায় স্কোয়ার আছে, তাহলে কি লিখবো? সুপ। কত? 2। স্কোয়ার আছে সেজন্য 2। যদি কিউব থাকতো তাহলে কত লিখতাম? সুপ 3। তারপরে কি আছে? প্লাস, তাই তো? a স্কোয়ার প্লাস, সেজন্য দিলাম কি? প্লাস। আর এখানে তার আগে আমাকে কি লিখতে হবে? এটা মিস হয়ে গেছে, তাহলে a লিখলাম, এর মাথায় স্কোয়ার আছে সেজন্য সুপ a স্কোয়ার প্লাস, এরপর আমাকে কি লিখতে হবে? একটা সেমিকোলন দিতে হবে, সেমিকোলন দিয়ে লিখতে হবে কি? b আছে, তাহলে b এর পর আমি কি লিখবো? যদি সুপ লিখবো দেন 2 লিখবো, যেহেতু স্কোয়ার আছে, বাস হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তারপরে বলেছে ইকুয়ালস টু। ইকুয়ালস টু লেখার নিয়মটা হচ্ছে কি? অ্যাম্পারসেন্ড মানে অ্যান্ডের যে সাইনটা হয়, এখানে সুপ লেখা হয়ে গেল, অ্যান্ড দেবে, অ্যান্ডের সাইনটা দেবে, মানে ইকুয়ালস, ইকুয়ালস বোঝাচ্ছে, ইকুয়ালস। এই যে লেখাটা চলে এসেছে, ইকুয়ালস। ডিএস স্টুডিও হচ্ছে এমন একটা বুফে সিস্টেম, খাওয়ার দাওয়াই আছে, তোমাকে শুধু সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। তাহলে ইকুয়ালস কি আছে? সি স্কোয়ার, তাহলে সি লিখলাম, সি লেখার পর আমাকে কি লিখতে হবে? এখানে সুপ 2 লিখতে হবে। বোঝা গেল কি বলতে চাইলাম? এখানে কি লিখতে হবে? সুপ 2 লিখতে হবে। ক্লিয়ার? তাহলে আমি কিভাবে লিখলাম জায়গাটা বোঝা গেল? যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু c স্কোয়ার। দেখো এখানে এটা লেখাটা বোল্ড হয়ে যাবে, একটু রিফ্রেশ হচ্ছে, এসেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু c স্কোয়ার। হ্যাঁ কি না? কিভাবে লিখলাম বোঝা গেছে? হ্যাঁ কি না? তুমি কেন h3 এর মধ্যে লিখলাম? একটু জিনিসটাকে বোল্ড করার জন্য, সেজন্য আমি লিখেছি, আর কিছু কারণের জন্য নয়। ঠিক আছে, তাহলে আমি a লিখলাম, যেহেতু সুপ
টু ফুটটা ক্লোজ হবে, মানে সুপার মাথার উপরে পাওয়ার আছে সেভাবে, এন্ড প্লাস কি আছে বি, বি তারপরে সুপ টু, তারপরে যেহেতু ইকুয়ালস আছে অ্যাম্পারসেন্ট ইকুয়ালস দিয়ে আমি ইকুয়ালস টুটা লিখলাম। হ্যাঁ কি না বলো, ক্লিয়ার হয়েছে না হয়নি? সাফিক্সে বলে কিভাবে লিখবো ওটাকে? হ্যাঁ সাফিক্সে হলে তাহলে কি লিখবো, তখন লিখবো সাব দিয়ে, ওটা বলছিলাম। ধরো গ্লুকোজের কোনো কিছু লিখতে হবে, গ্লুকোজের সংকেত কি হয় C6H12O6, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ ম্যাম ঠিক আছে। ঠিক আছে, তুমি ভুলাইনি করে তো? দাও এটা তুমি। ভুলাতেও পারিনি। তো C6H12O6, না আমি এটাকে আমি ভুলাবে। তো এটাকে আমি কিভাবে লিখবো দেখো। ধরো এটাকে আমি কোনো একটা ট্যাগের মধ্যে লিখতে চাইছি, আমি এখানে একটু ব্রেক দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, লাইনগুলো ব্রেক হয়ে যাবে, বোঝা যাবে। তো আমি এখানে কোনো একটা ট্যাগের মধ্যে লিখতে চাইছি H4, তুমি অনেক একই ট্যাগের মধ্যেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে H4 এখানে আমি লিখলাম C6, মানে লিখবো সি, তারপরে লিখবো কি সাব, SUB, সাব লেখার পর যেহেতু নিচে তার মানে কি হবে 6 হবে, C6 হয়ে গেল। তারপরে আমাকে কি লিখতে হবে H, তারপরে আবার লিখতে হবে সাব, কত লিখতে হবে সাবে 12 লিখতে হবে, বাস হয়ে গেল সাবের কমপ্লিট, কোলন কমপ্লিট হওয়ার পর কি লিখতে হবে ও লিখতে হবে, ও, তারপরে ও এতে এখানে সাব দেবে O6, মানে ওয়ের নিচে যেহেতু আছে সেজন্য সাব লিখছি। দেন H4 ট্যাগটাকে ক্লোজ করে দাও, এই যে ক্লোজ করতে হবে, বোঝা গেল C6H12O6, এখানে সেটা ক্যাপিটাল হবে। এসেছে C6H12O6, হ্যাঁ কি না, বোঝা গেল? সিমিলারলি যদি আমি একটা H2O লিখতে হতো তাহলে আমি কি লিখতাম, এখানে H2 তারপরে O লিখে দিতাম, তাহলেই কমপ্লিট হয়ে যেত। বোঝা গেছে হ্যাঁ কি না বলো, বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ ম্যাম। বুঝলাম ম্যাম। এটা আমার একটা জিনিস গেল ক্লিয়ার। প্যারাগ্রাফ ট্যাগ এগুলো তো বুঝে গেছো। এরপর আমরা লিস্ট একটু দেখে নিই। লিস্ট, ধরো কোনো কিছু আমি একটা লিস্ট ক্রিয়েট করবো ইন HTML। আমার কি আছে, এখানে দুটো টাইপের আমাদের লিস্ট হয়, একটা হচ্ছে কি অর্ডার লিস্ট, লিস্ট বানাবো, এটা ধরো অর্ডার লিস্ট, আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই অর্ডার আর আনঅর্ডারের মানেটা নিশ্চয়ই বুঝতে পারছো। অর্ডার মানে হচ্ছে কি ধরো 1 2 3 4 এরকম ফরম্যাট থাকবে, মানে অর্ডারে থাকবে। আনঅর্ডার মানে কি কোনো কিছু আনঅর্ডারে থাকবে না, ঠিক আছে, কোনো কিছু অর্ডারে আমার থাকবে না, মানে এরকম ডট 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 দিয়ে হয়তো হবে। তো আমি ফার্স্টে একটা লিস্ট ক্রিয়েট করি, আমি আরেকটা এটার মধ্যে HTML একটা ফাইল ক্রিয়েট করছি, আমি একটার মধ্যে সব কিছু লিখবো না, এখানে এটার মধ্যে HTML ফার্স্ট ক্লাসের মধ্যে করতে চাইছি সেজন্য লিস্ট ডট HTML আমি লিখলাম। লিস্ট ডট HTML এ সিমিলারলি ওরকম ভাবে লিখবো HTML, কি আসছে না কেন 5, আচ্ছা ঠিক আছে।
হচ্ছে লিস্ট নিউ লিস্ট নিউ HTML। এটা প্রথমে হচ্ছে কি আমার অর্ডার লিস্ট। তো লিস্ট ক্রিয়েট করার ফলে অর্ডার, সেজন্য ট্যাগ হয় কি OL, ঠিক আছে। অর্ডার মানে হচ্ছে অর্ডার লিস্ট, ওয়েলটাকে আমি ক্লোজ করে দিই। এবার এটার মধ্যে কি আমি লিস্ট আইটেমগুলোকে লিখবো যে এর মধ্যে কি কি লিস্ট থাকবে। তাহলে OL দিয়ে কি বোঝায়, ওয়েল ট্যাগটা দিয়ে বোঝায় কি আমার ওয়েল ট্যাগটা দিয়ে আমার বোঝায় কি অর্ডার লিস্ট। এটা অর্ডার হবে। এর মধ্যে আমি যখন যদি লিস্ট আইটেমগুলোকে লিখতে যাবো তখন সেটা LI এর মধ্যে লিখবো। LI মানে হচ্ছে এটার মধ্যে লিস্ট আইটেম, মানে তুমি কি কি রাখতে চাইছো। LI গুলো এখানে ক্লোজও করা হবে, তুমি যত খুশিগুলো LI তুমি লিখতে পারো, ঠিক আছে। তুমি ধরো এখানে LI একটা নিলাম, তুমি এখানে ধরো 4টে LI নিতে পারো। তো শর্টকাটে কি লিখবে, LI × 4 যদি আমি লিখি তো কি হবে, তখন 4টে LI তৈরি হয়ে গেল, দেখতে পেলে শর্টকাট। আর তুমি যদি না লিখতে চাইছো তাহলে LI করে করে তোমাকে লিখতে হতো। এই যদি আমি 5টা ক্রিয়েট করতে চাই তাহলে × 5, যদি 3টে করতে চাই ধরো 3, তাহলে আমি এখানে লিখলাম, ধরো এখানে ফার্স্টে লিখলাম ম্যাথ, তারপরে নিচে এলাম, তারপরে লিখলাম আমি কি ফিজিক্স, PHY ফিজিক্স, তারপরে লিখলাম আমি IT সিস্টেম, তারপরে লিখলাম আমি তোমাদের FTP রেখে। তো এগুলো আমি লিখলাম। দেখো অর্ডার লিস্ট মানে অর্ডারে এটা হবে। তো তুমি বললে তো 1 2 3 করে হবে, কই দেখি 1 2 3 করে হয় কিনা, দেখা যাক। আচ্ছা, এটা আমাকে কি করতে হবে, এটার মধ্যে আমি লিখে নিই। তাহলে কি আছে list.html। তো এটাকে আলাদাভাবে আমাকে কি করতে হবে, ওপেন উইথ লাইভ সার্ভারে রান করতে হবে। হয়েছে 1 2 3 4 এরকম করে অর্ডারে, দেখতে পাচ্ছ। তাহলে অর্ডার লিস্ট বোঝা গেল কি বললাম। এরপর যদি অর্ডার লিস্ট আমি বুঝতে পারলাম, সবার ক্লিয়ার হয়েছে অর্ডার লিস্ট। তারপরে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট মানে যেটার কোনো অর্ডার থাকবে না। তাহলে আনঅর্ডার লিস্ট আমি কিভাবে ক্রিয়েট করবো দিদি, আনঅর্ডার লিস্ট, সেজন্য তোমাকে কি লিখতে হবে, UL লিখতে হবে, UL। তাহলে UL লিখবে, তো এটার মধ্যে ওই যে লিস্ট আইটেম এরকম করে লিখবে, লিস্ট LI, তাহলে আমি 3টে ক্রিয়েট করতে হচ্ছে, ধর 3। তাহলে আমি লিখলাম মন্ডে, সানডে, তারপরে লিখছি আমি মন্ডে, তারপরে লিখছি আমি ওয়েডনেসডে, সরি টুইসডে, ঠিক আছে। আমি এরকম লিখলাম। না এটা কি হবে, ডটেড ফরম্যাটে আমার হবে। দেখো এখানে এটার মধ্যে এটা কি ছিল, কোনটা কার পর সেটা বোঝা যাচ্ছিল 1 2 3 4, কিন্তু এটাতে তুমি কিছু বুঝতে পারছো, ডট 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 রয়েছে, ঠিক আছে। এগুলো কিভাবে বোঝা যায়, এগুলো যখন তোমরা কোনো একটা সাইট ডিজাইন করবে তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তার মানে জাস্ট এই টপিকগুলো আছে, টপিকগুলোকে আমি বোঝাতে পারলাম। প্রথমে ব্রেক ট্যাগ বা হেডিং ট্যাগ, ব্রেক ট্যাগ যদি দুটোর মধ্যে কি পেজ ব্রেক, লাইন ব্রেক করতে হয় তাহলে তখন কি ট্যাগ দেবো,
ঠিক আছে, স্ট্রং, এটা, তারপরে তোমার লিস্ট আইটেম, এগুলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? হয়েছে তো ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এরপর ধরো আমি অ্যাঙ্কার ট্যাগ আমি শেখাবো পরের দিন। অ্যাঙ্কার ট্যাগ ক্রিয়েট করে কি একটা কোনো একটা পেজের লিঙ্ক আমি এটার মধ্যে দিতে পারি। অ্যাঙ্কার HREF মানে হাইপার রেফারেন্স, তুমি কোন পেজের লিঙ্ক দিতে চাইছো সেই লিঙ্কটা দেখবে ওখানে তোমার খুলে যাবে। ধরো আমি এখানে অ্যাঙ্কার ট্যাগ আমি যদি বলি, এখানে আমি অ্যাঙ্কার ট্যাগ জিনিসটা বোঝাচ্ছি, দেখো অ্যাঙ্কার ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ। তাহলে প্রথমে হচ্ছে কি আমি দেবো এ লিখলাম, এটাকে ক্লোজও হয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে ধরো লিখলাম আমি CS লার্নিং উইথ রুম্পা। ঠিক আছে, এটা আমি লিখলাম। এরপর এখানে আমি দিলাম HREF হাইপার রেফারেন্স, লিখলাম www.cslearning with rumpa.in, কোনো একটা লিঙ্ক দিলাম। দেখা যাক এই লিঙ্কটা এখানে ক্রিয়েট হলো কিনা, খোলা যাচ্ছে কিনা। মেবি মনে হচ্ছে তো ওপেন হয়েছে, হবে। তো CS লার্নিং দিদি তুমি কথাটা কেন লিখলে দেখছো, CS লার্নিং তার মাঝখানে কি হয়ে গেছে, একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, হয়েছে তো? তুমি এখানে ক্লিক করলে কি হবে, এখানে কোনো লিঙ্কটা আসেনি, ক্রিয়েট হয়নি, ঠিকভাবে লিঙ্কটা দেওয়া হয়নি, সেই জন্য আমার পেজটা ওপেন হলো না। আমি যদি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিই তাহলে সেটাই এখানে ওপেন হয়ে যাবে। মানে কি HTML CSS এর কাজ হচ্ছে কি, অ্যাঙ্কার ট্যাগের কাজ হচ্ছে কি, ওটার মধ্যে তুমি কোনো যদি লিঙ্ক দাও সেটার মধ্যে ক্লিয়ার মানে ক্লিক করলে তোমার কি হবে, সেই লিঙ্কটা তোমার ওপেন হয়ে যাবে। তাহলে তুমি CS লার্নিং উইথ রুম্পা লেখাটা তোমার লেখার কি দরকার ছিল? তো তুমি লেখাটা না লিখলে তুমি বুঝতে পারবে না তুমি কোনটার উপর ক্লিক করবে, বোঝা গেছে? তো সেই জন্য আমি এটা লিখেছি। এটাকে হাঁটিয়ে দাও, এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। এই হাইপার রেফারেন্সে তোমাকে কি করতে হবে, লিঙ্কটাকে পেস্ট করতে হবে। তাহলে আমি লিঙ্কটাকে কি করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এবারে দেখো এটাকে সেভও করলাম। এবার এটার উপর ক্লিক করো, ক্লিক করে দেখো, এই দেখো আমার পুরো ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। অ্যাঙ্কার ট্যাগের ব্যাপারটা বোঝা গেছে, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি বলো, বোঝাতে পারলাম তো? জায়গাগুলো ক্লিয়ার হয়েছে সবার? অপূর্ব, শ্রেয়া, কৌস্তব, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছি, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আজ এতটুকু থাক। কালকে আমি টাইমে আবার ক্লাস নেব। আর জয়েন করে কি করবে, ক্লাস তো শেষ। তোমাদের ওই টেবিল ক্রিয়েশন ম্যাম কালকে কখন ক্লাস নেবেন? আমি 11:30টার দিকে ক্লাস করবো কালকে, ঠিক আছে?